সম্পূর্ণ গায়ের জোরে বাংলাদেশের জলসীমা থেকে ৩ ট্রলার সহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিশ্লেষকরা বলছেন, আরাকান আর্মি বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাঁধাতে চাইছে। এখানে শেষ নয়, আবারও লাখখানেক রোহিঙ্গাকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা করছে যোদ্ধা গোষ্ঠীটি। এ সময় রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে অস্বীকৃতি জানালে প্রায় শতাধিক রোহিঙ্গা মুসলিমদের প্রাণে শেষ করে মৃতদেহ নাফ নদীতে ভাসিয়ে দিয়েছে আরাকান আর্মি। একদিকে বাংলাদেশি জেলেদের বারবার আটক করে নিয়ে যাওয়া, অন্যদিকে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশে বাধ্য করা, সব মিলে এই মুহূর্তে ২০০০ সালের মিয়ানমারের বিরুদ্ধে দ্বিতীয় নাফ যুদ্ধ অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। এই মুহূর্তে কি চলছে সীমান্তের ওপারে? বাংলাদেশ কি তাহলে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী পরিণত হয়েছে ভয় আর আতঙ্কের প্রতীকে। প্রতিদিন জীবিকার তাগিদে নদীতে নামলেও অনেকে আর ফিরে আসছেন না। সীমা লঙ্ঘন না করলেও সশস্ত্র আরাকান আর্মি বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের ভেতরে। এরপর সবকিছু লুটে নিয়ে চলছে অমানসিক নির্যাতন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী গত ১৭ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত অন্তত ৪৬ জন জেলেকে ধরে নিয়ে গেছে তারা। এর মধ্যে ১৭ আগস্ট ৯ জন, ২৩ আগস্ট ১২ জন, ২৪ আগস্ট ১৪ জন, ২৫ আগস্ট ৭ জন এবং ২৬ আগস্ট আরও ১৩ জনকে অপহরণ করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে ফেরত দিলেও বেশিরভাগকে ফিরিয়ে দেয়নি আরাকান আর্মি। ফলে তারা আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে তার কোনো তথ্যই নেই বাংলাদেশের গোয়েন্দাদের হাতে। ফলে নিখোঁজ জেলেদের পরিবারগুলো এখন দিন কাটাচ্ছে অশ্রুসিক্ত আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে। শাহপরী দ্বীপ সংলগ্ন নাইখাংদিয়া এলাকায় অস্ত্রধারী আরাকান আর্মি স্পিডবোটে ধাওয়া করে জেলেদের ট্রলার ঘেরাও করছে। গত মঙ্গলবার এমন এক ধাওয়া খেয়ে একটি ট্রলার ডুবে গেলে প্রাণহানির ঘটনা ঘটে, যদিও কোস্টগার্ড ৬ জেলেকে উদ্ধার করে। এটাই প্রথম নয়, আগস্ট থেকে জুন পর্যন্ত প্রায় ১৬৫ জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি। কূটনৈতিক প্রচেষ্টায় কিছু জেলে মুক্ত হলেও নদীপাড়ের মানুষজন এখনও আতঙ্কে দিন কাটাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নাফ নদীতে এ ধরনের কর্মকাণ্ড শুধু সীমান্ত সমস্যা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত নদীতে শান্তিপূর্ণ চলাচলের অধিকার থাকলেও আরাকান আর্মি কার্যত গোপন নিষেধাজ্ঞা জারি করেছে। রাখাইন রাজ্যের সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখলের পর থেকেই তারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। নাফ নদীর ইতিহাসে ফিরে তাকালে দেখা যায় ২০০০ সালে মিয়ানমারের সেনারা সীমান্তে আগ্রাসী ভূমিকা নিলে বাংলাদেশ সেনারা সরাসরি প্রতিরোধ গড়ে তোলে। সেই নাফ যুদ্ধ এ কূটনৈতিক চাপ নয়, বরং সামরিক শক্তি দিয়ে মিয়ানমারকে পিছু হটতে বাধ্য করা হয়েছিল। আজ আবার যখন নাফ নদীতে জেলেরা অপহরণের শিকার হচ্ছেন, তখন সেই ইতিহাস নতুন করে আলোচনায় এসেছে। অনেকে প্রশ্ন তুলছেন, কেবল কূটনৈতিক প্রতিবাদী কি যথেষ্ট, নাকি অতীতের মতো এবারও বাংলাদেশকে কঠোর বার্তা দিতে হবে? বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন সীমান্তের মানুষ, বিশেষ করে জেলেদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। কারণ নাফ নদীর ঢেউ একদিন বাংলাদেশের গৌরব গাথা লিখেছিল, আর আজ লিখছে নতুন করে শঙ্কা ও আতঙ্কের গল্প। সবশেষে চলতি মাসের ১ তারিখে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনের পূর্বে সাগর থেকে ৩টি মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশি ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। সাগরে মাছ ধরার সময় সেন্ট মার্টিন দ্বীপের নিকটবর্তী সীতা এলাকা থেকে সোমবার রাতের দিকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। তারা সবাই দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা। এ বিষয়ে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, সাগরে মাছ ধরার সময় সেন্ট মার্টিন দ্বীপের সীতা এলাকা থেকে ৩টি ট্রলার সহ ১৮ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এ নিয়ে জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। স্থানীয় এক জেলে বলেন, সেন্ট মার্টিনের পূর্বে সাগরে মাছ ধরার সময় মিয়ানমার জলসীমানা থেকে হঠাৎ করে অস্ত্রের মুখে একটি স্পিডবোট এসে জেলেদের ধাওয়া করে। এ সময় আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ে। তারা ৩টি নৌযানকে ধাওয়া করে ধরে নিয়ে যায়। এসব নৌযানে ১৮ জন জেলে ছিলেন। ট্রলার মালিকরা বলেন, মাছ শিকারের সময় আমার ট্রলার সহ ৩টি ট্রলার ধরে নিয়ে যাচ্ছে। তাদের ফিরিয়ে আনতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাই। ট্রলার মালিক সমিতি ও বিজিবি সূত্রে জানা যায়, গত ৮ মাসে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩১৮ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। তাদের মধ্যে বিজিবির সহায়তায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। বাকি ১০০ জন জেলে এখনও তাদের হেফাজতে রয়েছেন।
আরাকান আর্মির সাথে বাংলাদেশের যুদ্ধ অবসম্ভাবী হবার আরও কারণ রয়েছে। মিয়ানমারে থাকা অবশিষ্ট রোহিঙ্গাদের ওপর আবারও অমানসিক নির্যাতন শুরু হয়েছে। এর আগে 2023 সালে নভেম্বর থেকে নির্যাতন শুরু হয়। এবার মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি রোহিঙ্গাদের নির্যাতনকারী দলে যোগ দেয় আরাকান আর্মিও। উভয় নির্যাতন থেকে রক্ষা পেতে 2024 সালের 5 আগস্ট নাফ নদ পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে হাজারো রোহিঙ্গা। তবে ড্রোন ও আর্টিলারি হামলায় সেদিন শত শত রোহিঙ্গা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের মিয়ানমার নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এদিকে নতুন করে 2023 সালের ভয়াবহতার বর্ণনা দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যে 2023 সালের নভেম্বর থেকে সংঘাত বাড়তে থাকে, যা সেখানে বসবাসরত রোহিঙ্গা সহ সব জাতিগোষ্ঠী নিরাপত্তার উদ্বেগ সৃষ্টি করে। উন্মুক্ত সূত্র অনুযায়ী এখন পর্যন্ত রাখাইনে 409টি বিমান এবং 274টি আর্টিলারি হামলা সহ কমপক্ষে 1633টি সংঘাতের ঘটনা ঘটেছে। নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী কমপক্ষে 374 বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। রাখাইনে 2024 সালের ডিসেম্বরে পশ্চিমা সামরিক কমান্ড দখলে নেয় আরাকান আর্মি। একাধিক সূত্র মংডু শহরে গত বছরের 5 আগস্টের ঘটনাগুলোর ধারাবাহিক বিবরণ দিয়েছে। যুদ্ধ থেকে বাঁচতে এবং বাংলাদেশে পালানোর আশায় সেই সময় হাজারো রোহিঙ্গা শহরটির পশ্চিমে নাফ নদীর তীরে জড়ো হয়েছিলেন। সেদিন বিকেলে শুরু হওয়া ড্রোন ও আর্টিলারি হামলায় শত শত রোহিঙ্গার মৃত্যু হয়। এক প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা বলেছেন, যারা পথে ও গ্রামে ছিলেন তারা আটকা পড়েছিলেন, আর যারা নদীর তীরে ছিলেন তারাও আটকা পড়েছিলেন। সে সময় নদীর তীরে 10 থেকে 12 হাজার মানুষ ছিলেন। সেখানে অনেকে মারা গেছেন। আমরা যেখানে লুকিয়েছিলাম সেখান থেকে সর্বত্র মৃতদেহ দেখতে পাচ্ছিলাম। একজন বেঁচে যাওয়া ব্যক্তি জানিয়েছেন, তারা যে নৌকা করে বাংলাদেশের দিকে যাচ্ছিলেন সেটি ড্রোন হামলার শিকার হয়েছিল। 3 শিশুসহ 46 বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। তারা জানিয়েছেন, হামলাকারী ড্রোনগুলো আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকা থেকে এসেছিল, যেখানে সামরিক বাহিনী উপস্থিত ছিল না। 6 আগস্টও পালিয়ে যাওয়াদের ওপর ড্রোন হামলা অব্যাহত ছিল। একজন বর্ণনা করেছেন, তিনি 50 জন নিয়ে একটি নৌকায় ছিলেন। যখন এটিতে হামলা চালানো হয়, এতে 4 শিশুসহ 38 জন নিহত হন। গতমের আগের 14 মাসে সামরিক বাহিনীর বিমান হামলার কারণে কমপক্ষে 838 বেসামরিক নাগরিক মারা যান। এ সময় নিহতের সংখ্যা 1811। এ সময় 2টি উদ্বেগজনক নতুন ধরনের হামলার ধরন চিহ্নিত করা হয়েছে। একটি হচ্ছে 6টি রাজ্যে বিস্ফোরকের সঙ্গে সার মিশিয়ে রাসায়নিক অস্ত্র তৈরি করে মিয়ানমারের নাগরিকদের ওপর ব্যবহারের 26টি অভিযোগ উঠেছে। আরেকটি হল নিজ দিয়ে উঠতে সক্ষম বিমানের সাহায্যে বেসামরিক এলাকায় বোমা হামলা করা হয়। প্রতিবেদনে বলা হয়, 2021 সালের সামরিক অভ্যুত্থান এবং গত 20 আগস্টের মধ্যে বিশ্বাসযোগ্য সূত্র অনুযায়ী সামরিক বাহিনীর হাতে প্রায় 7100 জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত, যার মধ্যে প্রায় 1/3 নারী ও শিশু। রাজনৈতিক কারণে অন্তত 29,560 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সামরিক নিয়ন্ত্রিত আদালতের মাধ্যমে 22,000-এরও বেশি মানুষ এখনও আটক রয়েছেন। রাখাইনের সংঘাত তীব্র হওয়ার পর আরও কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ অনুমান করে 2023 সালে নভেম্বর থেকে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন, নতুন করে বাংলাদেশে যাতে আর কোনো রোহিঙ্গা প্রবেশ করতে না পারে এবং যারা এ দেশে আছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।